হ্যালো বন্ধুরা, রূপাদির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভাবছো দিদিভাই কোথায় যাচ্ছে? তো আমি যাচ্ছি এটা শালকিয়ার নতুন মন্দির। এই মন্দিরটা অনেক দিন থেকেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরেই আসি, অত কাজ টাজ নেই, বাবার দর্শন করে আসি। তো এই যে দেখো যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, শুধু আমি একা দেখছি না, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে, মানে কি বলবো, কত সুন্দর। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম, মানে যেহেতু বাবা থাকে। আর এইটা সামনে যে এরকম দেখছো তা না, পিছন দিকেও গঙ্গা আছে, আরও সুন্দর লাগছে। আর সামনেটা এত মানে কি বলবো, ভালো লাগছে, মানে চারিদিকে গাছপালা সবুজে সবুজ। আর তার মধ্যে এই দেখো বাবার মন্দির, দেখতেই পাচ্ছ ওপরে আকাশটা যেন মনে হচ্ছে, মানে কি বলবো, এত অপূর্ব দৃশ্য, মানে সত্যি। আর এই যে দেখো চলে এলাম আমি, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে আছে। আমি সবসময় তো ধরতে পারছি না, মানে আমাকেও একটু তোমাদেরকে দেখাতে হবে, যে কারণে তোমাদের দাদাভাইকে বললাম চলো তুমি একটু ক্যামেরাটা ধরো, আর আমি সব মানে বাবার দর্শন বলো, পাশে আরও ঠাকুর আছে ওইগুলো দর্শন সবাইকে করাই, আর আমিও নিজে করি। তো এই যে দেখো এখানে মহারাজ বিরাজ করছে, আমাদের ভোলা মহেশ্বর। তো এত ভিড় কি বলবো, মানে ভালোভাবে তোমাদের দেখা হয়েছে না, তাই বললাম ওইদিকে একটা পাশে আছে মন্দির। তো ওটা কী ঠাকুর চলো গিয়ে দেখি। তো এটা হচ্ছে লক্ষ্মী আর গণেশ আছে। তো এটাও খুব সুন্দর, কি সুন্দর দেখো, সবটাই একদম পাথর, মানে সেই মার্বেল পাথর দিয়ে পুরো মন্দিরটা বাঁধানো, এত ভালো লাগছে, মানে কী বলবো, খুব সুন্দর লাগছে। চলো আবার যাই, দেখি একটু ফাঁকা হয়েছে, বাবার দর্শন তোমাদেরকে করাই। তো এই দেখো এই হচ্ছে আমাদের মানে বাবা ভোলানাথ বসে আছে। তো একটু ভিড়টা কম হয়েছে। এই দেখো একদম তোমাদের সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, বাবার দর্শন করাচ্ছি। দেখো সত্যি আমিও যে এইভাবে বাবার দর্শন করবো মানে ভাবতে পারিনি। আর বাবার দর্শন করে জল কাজটা কেটে এসেছি। দেখো এইদিকেও চারপাশে, ওই দিকটা ফাঁকা ছিল, আর এদিকে এসে দেখি প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসছে। আমি তো ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে, কিন্তু তা না, যেটা ভাবলাম সেটা না। এই যে দেখো আবার অপর সাইডে হচ্ছে কি, আবার মানে ওইদিকেও ভোলানাথের মন্দির আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গা। আর এই মন্দিরটার পিছন দিকে একটা 52 না তো 55 ফুটের মহাদেব আছে, এত অপূর্ব দৃশ্য, মানে তোমাদের কি বলবো, চলো দেখাচ্ছি। এই যে দেখো এই হচ্ছে বাবা মহেশ্বর দাঁড়িয়ে আছে। দেখো এটা হচ্ছে 55 ফুটে, মানে বিশাল বড়, বিশাল বড়। আমি ক্যামেরায় অত মানে ভালো করে তোমাদের দেখাতে পারছি না। আর ওই পাশটা হচ্ছে মন্দির, ওখানেও সব ঠাকুর আছে আর আছে। তো ওখানেও মানুষের অনেক ঢল নেমে আছে। আর এই যে দেখো তোমাদের এবারে ভালো করে দেখাচ্ছি, দেখো কত বড় মহাদেব দাঁড়িয়ে আছে। আর আমরা যেন মনে হচ্ছে কত ছোট, আর বাবা দাঁড়িয়ে আছে এমনভাবে যে আমাদের সবাইকে আশীর্বাদ করছে, দু হাত তুলে সবাইকে। কেউ মনে হচ্ছে না যে বাবার কাছ থেকে ফাঁক যাচ্ছে, তো সবাইকে দু হাত তুলে বাবা আশীর্বাদ করছে। আর এই যে তোমাদের দাদা এগিয়ে যাচ্ছে, আর ওখানে উঠেছে মন্দির আছে, ওখানেও ভোলা মহেশ্বর বসে আছে, পাশেই পার্বতী আছে, মাতা পার্বতী। তো এটা কত সুন্দর, দেখো সত্যি আমি কি বলবো, মানে এসে আমার সত্যি মানে মন প্রাণ জড়িয়ে গেছে। আর নিচে গঙ্গা দেবী বসে আছে, আর পাশে মানে সব মানে ভোজন হচ্ছে, গান ঠান কীর্তন যেটাকে বলে সেগুলো হচ্ছে। আর এই যে এই হচ্ছে গঙ্গা, আর পাশে কত মানুষজন সব দাঁড়িয়ে আছে, প্রচুর, এত সুন্দর পরিবেশ, মানে কী বলবো। আর বাবার মন্দিরটা এত সুন্দর জায়গা, মানে বলার কিছু নেই, অসাধারণ, অসাধারণ যাকে বলে। আর তোমাদের যদি ভালো লাগে একবার অবশ্যই এসে ঘুরে যেও। শালকিয়া বাঁধাঘাটের অপর সাইডেই হচ্ছে এই মন্দির। আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে হুগলি সেতুর ব্রিজ, পাশে দেখছো গঙ্গা, আর ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে হুগলি সেতুর ব্রিজ, দেখাই যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছোট লাগছে, কিন্তু তবু বোঝা যাচ্ছে যে না, ওটা ব্রিজটা দেখা যাচ্ছে, হুগলি সেতু ব্রিজ দেখা যাচ্ছে। মানে সত্যি খুব অপূর্ব দৃশ্য, আমার তো মানে কি বলবো, মানে বারবার তোমাদেরকে বলছি। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই বলবে ভালোবেসে জয় জয় মহাদেব, হর হর মহাদেব। আর তোমাদের দাদা কি দেখছে